হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। প্রচণ্ডই গরম, সবাই বুঝতে পারছো, ভীষণ গরম পড়েছে। আজকে চলে এসেছি রান্নাঘরে। কত দিন ধরে, কিছুদিন যাবত এত গরম পড়ছে, তোমাদের সাথে কোনো রকমই কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম চলো একটু রান্না যাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। তো কী কী রান্না করব চলো তোমাদেরকে দেখানো যাক। ঝটপট রান্নাটা সেরে ফেলি, গরমে টেকা যাচ্ছে না। তো চলো কী কী রান্না করি বা কী দিয়ে রান্না শুরু করলাম তোমাদেরকে দেখাই। মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি, মাছের ঝালটা বসাবো। কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর একটু বেগুন দিয়ে আজকে মাছের ঝাল করবো। অল্প একটু বেগুন দিয়ে দিয়েছি, তো বেগুনগুলো আর আলাদা ভাজলাম না, ওইতে ফোড়নের মধ্যেই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো বেগুনগুলো। হালকা করে ভেজে নেবো, নিয়ের মধ্যেই মশলা দিয়ে কষাবো। চলো বেগুনগুলো একটু ভেজে নিই। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো কটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো আজকে মাছের ঝালটা করব সর্ষে বেটে নিয়েছি, সর্ষে আর কটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে আজকে মাছের ঝাল করবো একটা বেগুন দিয়ে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। হালকা করে একটু কষিয়ে নেব, নিয়ে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো যাতে মাছগুলো একটু ঝালের মধ্যে ডোবে। সর্ষে বেশি কষাবো না, তিতকুটে হয়ে যাবে। হালকা করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন মাছের ঝালে জলটা দিয়ে দেব। ঝালটা একটু ফুটতে দিই, ঝালটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দেব, নামানোর সময় আর একটু কিছু দেব, দিয়ে নামিয়ে নেব। আমার মাছের ঝালটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। মাছের ঝালটা একটু ফুটতে দেব, দিয়ে তারপরে কি দিয়ে নামাই চলো তোমাদেরকে দেখাচ্ছি। আগে মাছের ঝালটা ফুটতে দিয়ে একটু, আমার মাছের ঝালটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরপরে কি বসাই চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে মাছের ঝালটা নামিয়ে নেব, আর কি করি চলো। গরমে খুব একটা বেশি রান্নার আইটেম বাড়াতে পারছি না, আর রান্না করলেও তাড়াহুড়ো করে কোনো রকমে করে ঝামেলা শেষ করছি। কেন তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করতে গেলে অনেক কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে তবে একটা রান্নার ভিডিও শ্যুট নিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারি বা করি। যা তা করে ভিডিও করে তোমরা ভাবো এই রান্নার ভিডিও একটা তোমাদের সামনে চলে, কিন্তু এটার যে কত ঝামেলা, পার্ট বাই পার্ট ভিডিও নেওয়া, শ্যুট করা, ওটাকে এডিট করা, এ করে ছাড়া ভীষণ ঝামেলা। তো ভাবলাম চলো অনেক দিন গরমের ছোটে কিছু রান্নার ভিডিও দিতে পারিনি, আজকে যেটুকু যা সিম্পল রান্না করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো চলো মাছের ঝালটা নামিয়ে নিই, এরপরেও কি বসাবো তোমাদেরকে দেখাবো। আর কদিন একটু এই গ্যাপ দিয়ে রান্নার ভিডিও আসবে, এত গরম বন্ধুরা পাচ্ছি না। একটু ঠান্ডা ওয়েদার এলে নিশ্চয়ই অবশ্যই তোমাদের সঙ্গে ভালো ভালো রান্নার রেসিপি এনে তোমাদের সামনে তুলে ধরবো। মাছের ঝালটা নামিয়ে নিয়েছি,
সর্ষে আর বেগুন দিয়ে মাছের ঝাল। এরপরে বসাবো, এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটু দিয়ে দেবো নুন। এখানে কি করব বলো তো, এই দেখো, এগুলো চিনতে পারছো কেউ? তবু আমি বলে দিই, এগুলো কিন্তু কচুরলতি। কচুরলতিগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব, নিয়ে আজকে কচুরলতি করবো। তো কচুরলতিটা কীভাবে কী করি সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা ফলো করতে হবে। তো চলো, অনেকে ভালোবাসো কচুরলতি খেতে। কচুরলতি অনেক রকম হয়, চিংড়ি মাছ দিয়ে হয়, আবার কি বলে শুটকি মাছ দিয়েও হয়, আবার যারা এইসব খায় না তারা নর্মালও করে খায়, আবার সর্ষে বাটা দিয়েও হয়। তো চলো, আজকে কচুরলতিটা আমি কী দিয়ে কেরাম করি তোমরা দেখতে চাইলে তো আমার ভিডিওর সাথে থাকো। তো চলো, কচুরলতিটা আগে ভাপিয়ে নিই। কচুরলতিটা আমার একটু ভাপিয়ে নিয়েছি, এটা এবার নামিয়ে নেবো। নিয়ে কীভাবে কী কচুরলতি বসাই চলো তোমাদেরকে দেখাবো। এই কচুরলতিটা নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিয়েছি, এবার বসাবো কচুরলতিটা। তো কচুরলতিটা যে কী দিয়ে করবো বলো তো, এই দেখো চিংড়ি মাছ দিয়ে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে আমি কী মশলা দিয়ে কচুরলতি করি তোমাদেরকে দেখাবো। কচুরলতিটা কিন্তু দারুণ লাগে খেতে। মাছটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে চলো কচুরলতিটা বসাই। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। অনেকটাই কচুরলতি আছে, চিংড়ি মাছ দেবো, ওর জন্য 1 বাটি মতন পেঁয়াজ কুচানোটা দিয়েছি। যত জিনিস তৈজবিক করে করবে, যে কোনো জিনিস যত মন থেকে করে ভালোভাবে করবে তত খেতে সুস্বাদু ও দারুণ লাগবে। খেতে তো সবাইরই ভালো লাগে, কিন্তু সেটা ধৈর্য ধরে ভালোবেসে করাটাই মেন। তো চলো, পেঁয়াজগুলো আগে একটু ভেজে নিই। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এরপরে মশলাগুলো সব দিয়ে দেব। তো চলো, কি কি মশলা দেবো দেখাবো। এখানে একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট, অল্প করে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ও দেবো একটু লঙ্কার গুঁড়ো। কচুরলতি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর দেবো স্বাদ মতন নুন। এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি তো এইভাবে কচুরলতি রান্না করি, তোমরা কে কীভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে। সবার রান্নার ধরন বা সবাই রান্নার স্টাইল কিন্তু সমান না, আমি এইভাবে করি, আমি এইভাবেই করে অভ্যস্ত বা আমার পছন্দ। অনেকে আবার কচুরলতি খায়, ঠিক কথা, এত রিচ করে খায় না। তবে কচুরলতি চিংড়ি মাছ বা শুটকি মাছ দিয়ে করলে, এইভাবে একটু না করলে সেই টেস্টটা কিন্তু আসে না। চলো, মশলাগুলো তো একটু কষিয়ে নিলাম, এই যে এবার এইভাবে কষিয়ে নিলাম। সিদ্ধ করে নিয়েছি কচুরলতিগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু শুধু মশলার সাথে নাড়বো আর ভাজা ভাজা করব। আর পরে, এখন দেবো না, একটু পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিলিয়ে দেবো। সবাই এগুলো কাটার ঝামেলায় খেতে অনেকে ভালোবাসে, কিন্তু কাটার ঝামেলায় এগুলো ঘরে কেউ আনতে চায় না। আর আগে তো অধিকাংশ লোক এইসব জানতো না খেতে, আগে সেরকম এইসব জিনিসের দামও ছিল না। এখন প্রত্যেকটা মানুষ খেতে শিখে গিয়ে এইসব কচুরলতি টচির প্রচুর দাম বেড়ে গেছে। এখন এমন কোনো জিনিস নেই যে মানুষ খেতে জানে না। তো চলো, মশলার সাথে এটার আর কোনো কাজ নেই, মশলার সাথে শুধু এরম করে কচুরলতিটা এরম নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। আর পরে চিংড়ি মাছটা মেলাবো। দেখো, চিংড়ি মাছটা, এই কচুরলতিটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে আর একটু ভাজা ভাজা করব, মিলিয়ে নেব।
কে কে এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে। অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যেমন আমার শ্বশুরবাড়িতে আগে আমি বিয়ে হয়ে আসার থেকে দেখেছি, ওরা না জানি না কাটার ভয় কি না, বলে আমরা এগুলো রান্না করতে পারি না। আমি যবের থেকে এসেছি এগুলো এনে রান্না করে খাই, বলছে বাহ খেতে দারুণ তো। এখন বাজারে দেখলেই বলে নিয়ে যাব, মানে এত টেস্ট পেয়ে গেছে খেয়ে। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি লতির মধ্যে, আর একটু ভালো করে কচুরলতিটা ভাজা ভাজা করব, করলেই আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেডি। এই জিনিসটা এত টেস্টিফুল হয়, শুটকি মাছ দিয়ে বলো চিংড়ি মাছ দিয়ে বলো, তোমার কিন্তু দুপুরের ভাতের পাতে আর কোনো কিছু না হলেই হবে। আমার তো আর এইসব হলে আর কোনো কিছু লাগে না, এই একটু লতি হলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, যারা ভালোবাসে আর কি। তো চলো আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিই। বন্ধুরা আমার কিন্তু কচুরলতি রেডি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়ে গেছে। কালারটা কত সুন্দর আর দেখতে কত ভালো লাগছে না, তাহলে খেতে ভাবো কত টেস্টিফুল হবে। আমার তো শুধু এই হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিছু লাগে না। তো দেখো আজকে রান্না সেরকম কিছু করতে পারলাম না, গরমে আর পাচ্ছিও না। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে পার্শে মাছ করেছি সর্ষে দিয়ে বেগুন দিয়ে ঝাল। তো আজকে এই রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সবাই, আর কে কে খেতে ভালোবাসো এই রেসিপিটা আমাকে জানিও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে রান্নাঘরে। চলো বাই।